30 টাকা যেটা ঝালমুড়ি খেলাম 2500 টাকা মতো খরচা বললো। আর ঠিক এই কারণের জন্য আমার রয়্যাল এনফিল্ডের সার্ভিস পছন্দ না। ফাইনালি আমার সেফালে চলে এসেছি। কার্ড আর ইউপিআই চলে না, এখানে শুধুমাত্র ক্যাশ চলে। ফাইনালি আমার চিকেন থুপকা, বন্ধুরা ওয়েলকাম টু রাইডেরস্কেপ্ট ইউটিউব চ্যানেল। তো আমি এখন এসেছি রয়্যাল এনফিল্ডে আবার ওই ব্রেকটাকে চেক করাতে। তো ব্রেকটা খুব প্রবলেম করছিল, ইনফ্যাক্ট আজকে সকালেও কম লাগছিল, তারপরে হঠাৎ করে দেখলাম চালু হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম প্রথমে এটাই আগে করি, পরে না হলে মুশকিল হয়ে যাবে। অন্য জায়গা তো পরেও ঘুরতে পারবো, অন্য রেস্টুরেন্টে পরেও খেতে পারবো, তো ব্রেকটা আগে দরকার। তো যাই হোক, ব্রেকটা যেটা এখনও পর্যন্ত করলো সেটা হচ্ছে ব্রেক অয়েল যেটা ছিল সেটাকে পুরোটা বার করলো। প্রচণ্ড ময়লা আর গাঢ় হয়ে গেছে, তো সেই জন্য বলছে যে হয়তো হিটটা বেশি অ্যাবজর্ভ করছে আর তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে ব্রেকটা পুরো ফ্রি করে দিচ্ছে। এখনও মোটামুটি জানি না কখন হবে, এখন বাজে প্রায় 2:45 মতো। না সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়া হলো, মধ্যেখানে একটুখানি ঝালমুড়ি আলা এসেছিলো, তো 30 টাকা যেটা ঝালমুড়ি খেলাম আর একটা 10 টাকার বাদাম খেলাম ছোটো। আর এখানে তো মানে আমাদের ওখানে যে 5 টাকার বাদাম, এখানে ওটা 10 টাকার বাদাম আর কি। আর মাস্টার সিলিন্ডার চেঞ্জ হচ্ছে, 2500 টাকা মতো খরচা বললো। কালকের দিনটাও আমাকে এখানে থাকতে হবে, কারণ দেখতে হবে যে ব্রেকটা আবার প্রবলেম করছে কি না। কারণ অনেক সময় পার্টসে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, বা হয়তো ধরো প্রবলেমটা ওটা ছিলই না, চেঞ্জ করে দিল, আবার যার প্রবলেম ছিল সে ব্যাক করলো, তাহলে মুশকিল হয়ে যাবে। মায়ের সাথে এরকম হয়, আমার মনটা এটার জন্য খারাপ লাগছে না যে 2500 টাকা খরচা হয়ে গেলো। টোটাল বিল হচ্ছে 2480। মানে এই যে হ্যারাসমেন্টটা না, আমি দুদিন আগে যখন সার্ভিসে এসে বলেছিলাম যে ব্রেকটা মায়ের সাথে খুব মানে জিরো হয়ে যাচ্ছে, তখন বলেছিল না এটা আপনার চালানোতে ফল্ট। তো আজকে হঠাৎ করে কী করে হয়ে গেল যে আমার মাস্টার সিলিন্ডার খারাপ, একটা গোটা পার্টস। আর ঠিক এই কারণের জন্য আমার রয়্যাল এনফিল্ডের সার্ভিস পছন্দ না। খারাপ ব্যবহার ঠিক না, মানে তোমাকে সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, আমি ভুল বললাম, ওরা খুব ভালো ব্যবহার করে, কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে যে তোমার গলা কাটছে আর তুমি কিছু করতে পারবে না। এটাই আমার বেশি খারাপ লাগে। তো ফাইনালি তো হোটেলে চলে এসেছি। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এখন আর ওপরে যেতে ইচ্ছে করছে না। আর ইনফ্যাক্ট ওই পিজা এইসব খেতেও ইচ্ছে করছে না। একটু পরে একবারে যাব, গিয়ে ওই কোনো একটা জায়গা থেকে খাবার খেয়ে নেবো। আর কালকে হয়তো থাকবো, তো কালকেরটা দেখা যাবে কালকে কি করব। এসএনটি বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড এগুলো কালকে যাওয়া হবে। এবার আমার বোরিং লাগছে, মানে গ্যাংটকে আমি 1 বছরও থাকতে পারি, 1 মাসও থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম প্রবলেমের জন্য থাকতে হবে বাধ্য হয়ে, এই জিনিসটা আমার পছন্দ না। তো ফাইনালি এখন 5:30 বাজে, আমি এখন এলাম হচ্ছে মল রোডের সঙ্গে কানেক্টিং যে ওভারব্রিজ আছে ওখানে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বিল্ডিং। তোমাদের যদি পারমিট করানো থাকে তাহলে এখান থেকে করাতে পারবে। ওই দেখছো যেখানে বোলেরোটা রয়েছে ঠিক এইখানে গিয়ে আগে করাতে হয়, তারপর এখানে পুলিশের আছে পারমিশন লাগে, তো ওটা ওখান থেকে হয়। আর যদি তোমরা মনে করো যে এবার জেরক্স কোড দিয়ে করবে, ঠিক তাই অপোজিটেই মোটামুটি এই দেখো এসবিআই ব্যাংক আছে, এখানে নিচের দিকে প্রচুর জেরক্সের দোকান পেয়ে যাবে। এমনকি তোমাদের যদি ফটো করার থাকে এখান থেকে ফটোও প্রিন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা ভাবো যে এজেন্টকে দিয়ে করাবে তাহলে এজেন্টকে দিয়েও করাতে পারো। আমি হোটেলের লোকটা থেকে একজন এজেন্টের নাম্বার দিয়েছি, যদিও আমি জানি না তার সার্ভিস কেমন, বা আমি করাইনি। তোমরা যদি চাও তাহলে ইনফরমেশনের জন্য হোক বা পারমিটের জন্য হোক তাকে ফোন করে রেট নিয়ে নিতে পারো। তো চলো এবার মেলে যাই, মেলে গিয়ে এবার কিছু খাই। সকাল থেকে শুধু ওই ঝালমুড়ি আর 2টো বাদাম ছাড়া কিছু খাওয়া হয়নি। আর ইনফ্যাক্ট হোটেলে ফিরেও চা খেয়েছি 2বার, ওই যে পাউচটা থাকে ইলেকট্রিক কেটলি দিয়ে জল গরম করে খেয়ে নিয়েছি। এখন গিয়ে কিছু খেতে হবে, আর এমনভাবেই খাবো যাতে রাত্রিবেলা অল্প একটু খেলে মোটামুটি হয়ে যায়। খুব একটা ভারী মানে রাত্রিবেলা খাওয়ার ইচ্ছে নেই, তেমন হলে এখনই ভারী খেয়ে নেবো। তো এই মাছের মেলা, ফিশ মেলা আর বাম্বু ফেয়ারের মানে এখানে আয়োজন হয়েছে, তো সেইটা এখন দেখাই। এদিকে হচ্ছে ক্রাফট বাজারের সেকশন, এখানে বিভিন্ন জিনিসপত্র আছে। আর সামনের দিকে হচ্ছে মাছ আর বাঁশ। তো
এখন মোটামুটি মেল রোডটা ফাঁকা আছে তুলনামূলক, একটু পরে বাড়বে ভিড়, কারণ এখন মোটামুটি অনেকে ঘুরতে যায়, এখনও ফেরে না, বা হয়তো ফিরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলা আসে। তবে হাঁটতে বেশ ভালো লাগছে, আর লাইটগুলোও জ্বলতে শুরু করেছে, বেশ ভালো লাগছে। তো চলো একবার ওই টেস্ট অফ টিবেটেই যাই। খিদে পেয়েছে প্রচণ্ড, মানে যত খাবারের গন্ধ নাকে আসছে মনে হচ্ছে না আরও বেশি খিদে পাচ্ছে। সারপ্রাইজিংলি আজকে কিন্তু ম্যাক্সিমাম দোকানই বন্ধ, মনে হয় শনিবার বন্ধই থাকে বলে। ওই শুধু ওই ওষুধের দোকান আর কিছু খাওয়ার দোকান খোলা আছে, মোটামুটি কিছু তো আবার হোটেলের দরজাই বন্ধ, মানে কোলাপস ওয়াল গেটে তালা মেরে দিয়েছে আর কি। মোবাইল টোবাইলে যত দোকান আছে সব বন্ধ। দেখো এখন বাজে 5:30টার মধ্যে। তো আমি এখন এসেছি হচ্ছে টেস্ট অফ টিবেতে। এটা হচ্ছে একদম এমজি রোডের সেন্টার পয়েন্টে, আর এটা 2nd ফ্লোরে। তো এখানে ভালো অথেন্টিক শুনেছি টিবেটিয়ান খাবার পাওয়া যায়। তো আমি প্রথমে অর্ডার দিলাম হচ্ছে সেফ আলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোমোকে মানে বলতে পারো মোমো টাইপেরই কিন্তু ফ্রাই করা। তো এটা আমি প্রথম খেয়েছিলাম দার্জিলিংয়ে, ওখানে তো খুব একটা ভালো লাগেনি কারণ তেল তেলে ছিল। এখানে শুনেছি খুব ভালো। ইনফ্যাক্ট আমি তো শুনেছি এখানে তোমার নুডলসও ভালো পাওয়া যায়, প্লাস তোমার মোমো খুব ভালো পাওয়া যায়। তো জাস্ট সিট ফাঁকা হয়েছে আর আমি এদিকে চলে এসেছি। এটা হচ্ছে 2 জনের সিট, এদিকে একটা রয়েছে আর এদিকে 4 জনের সিট আছে। আর মোটামুটি পুরোটাই 4 জনের সিটই দেখতে পাবে। আর এদিকটা আসার একটা কারণ হচ্ছে এটা, এখান থেকে তুমি বসে বসে মেল দেখতে পারবে পুরোটা না, মানে যেটুকুনি সামনেটা আসে। আর একটা কথা, এখানে কিন্তু ড্রিঙ্কস পাওয়া যায়। তোমাদের যাদের ড্রিঙ্কসের অসুবিধে বা চাও যে এমন জায়গায় যাবো যেখানে ড্রিঙ্কস পাওয়া যায় না, তাহলে কিন্তু এখান থেকে হয়তো পার্সেল করতে পারো, আর না হলে ড্যাশ বলে একটা অ্যাপ আছে, ওখান থেকে তোমরা অর্ডার দিতে পারো খাবার। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে পর্ক আর বিফও পাওয়া যায়। তো সেটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও যে মিক্স কোনো রেস্টুরেন্টে যাবে না, তাহলেও কিন্তু মাথায় রেখো এখানে পর্ক বিফ দুটোই পাওয়া যায়। তো ফাইনালি আমার শেফালে চলে এসছে। এটা হচ্ছে 2খানা অর্ধেক করা, মানে বলতে পারো মোমোরই বড় ভাই। আর এটাকে পুরো ডিপ ফ্রাইড করা হয়, পুরো ভিতরটা পুরো একদম নিট মাংস, দেখো পুরো ঠাসা। আমার ভেতরের ফিলিংসটা পুরো মোমোর মতো, আর বাইরেটা হচ্ছে মোমোটাকে যদি তেলে ছেড়ে দাও সেরকম। প্যান ফ্রাইড না, প্যান ফ্রাইডের মধ্যে সস থাকে ওরকম। এটা হচ্ছে ডাইরেক্ট ডিপ ফ্রাইড। নুনটা একটু বেশি লাগছে কিন্তু ঠিক আছে, আমার তো খেতে খুব ভালো লাগছে। শেফালে শেষ, এবার একটা চিকেন জাথুক অর্ডার দিলাম, মানে থুপ্পা। এছাড়াও এখানে 2খানা অদ্ভুত জিনিস দেখলাম। একটা হচ্ছে ফেনথুপ, যেটা হচ্ছে পাস্তা, মানে থুপ্পার মতনই পাস্তা, মানে ওদের নিজস্ব স্যুপের মধ্যে ওটা দেওয়া হয়। আর একটা হচ্ছে ভাততুক, মানে ওটা হচ্ছে ম্যাকরনি, এখানে তৈরি ম্যাকরনি, ওটাকে স্যুপের মধ্যে করে দেয়। আর এই থুপ্পাটাকে তো বলে হচ্ছে জাথুক। তাহলে হলো ফেনথুক, ভাততুক, জাথুক, মানে 3 বোন। আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে ইয়ামিন, মানে নুডলসের ওপরে মিটের সস দিয়ে ওটা দেয়, বেশ ভালো। এটা পরে এবার ট্রাই হবে। আর আমি পাস্তা আর ম্যাকরনিটা অতটা বেশি ভালোবাসি না বলে থুপ্পাটা দিলাম, নাহলে ইয়ামিনটাই দিতাম। তো মোটামুটি শেফালিটা খেয়ে আমি যেটুকুনিটা বুঝলাম, খাওয়া দাওয়ার টেস্ট নো ডাউট ভালো, দামও আমার কম্পারেটিভলি অনেকটা রিজনেবল মনে হয়েছে। যেমন শেফালিটা ছিল 210 টাকা, 2 জন থাকলে তো ইজিলি মানে একটা করে খেয়ে নিতে পারবে। প্লাস এই থুপ্পাটা হচ্ছে 180 টাকা। তো মোটামুটি যদি 2 জন থাকো 3-4টে ডিশ নিয়ে তোমরা হাফ করে খেতে পারবে। যদি 4-5 জন থাকো আরও অনেকগুলো বেশি ডিশ ট্রাই করতে পারবে। তবে টেস্টটা অথেন্টিক। তবে এখানে মনে হয় কার্ড আর ইউপিআই চলে না, এখানে শুধুমাত্র ক্যাশ চলে, কারণ সবাইকে দেখতে পাচ্ছি ক্যাশেই পেমেন্ট করছে। ফাইনালি আমার চিকেন থুপ্পা বা জাথুক চলে এসেছি, এবার এটাকে খেতে হবে। এখানে মনে হচ্ছে চিজ আছে, এটা দেখি চিজ বা বাঁধাকপি কিছু একটা হবে। ভালো খেতে, তবে এই মশলা পছন্দ করার জীবনে না এই জিনিসটা অনেকটা ফ্যাকাশে লাগবে। আমি যেহেতু মশলা খুব একটা বেশিও পছন্দ করি না, সেটা আমার ঠিকঠাক লেগেছে। হয়তো আরেকটু বেশি হলে ভালো হতো। তুমি নুডলসের টেস্টটা পর্যন্ত তুমি ইন্ডিভিজুয়ালি পাবে, আর স্যুপটা তো মানে ওটা পাতির জলই মতো, ওটা স্টু মতো একটা জিনিস, ওটা আলাদা করে কোনো ফ্লেভার নেই। চিকেন আছে, অনেকটাই চিকেন আছে। চলো আগে এটা খাই, তারপরে কথা বলবো। তো আমি জাস্ট এই খেয়ে বেরোলাম, খাবারটা বেশ ভালো ছিল। থুপ্পাটা একটু নর্মাল মনে হলো, মানে অর্ডিনারি, মানে যে টাকা দিয়ে খেলাম সেটার জন্য হয়তো হতে পারে।
কারণ আমি তাসে ভিউ পয়েন্টে একবার থুকপা খেয়েছিলাম, ওটারও টেস্ট অলমোস্ট সেম, কিন্তু ওটা একটুখানি হালকা চটপটে টাইপের ছিল, মানে মেনলি কিছুই না, একটুখানি লঙ্কা টাইপের দেওয়া ছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু একটা জিনিস, এখানে তোমাদের টেবিলে একটা চাটনি দেওয়া থাকবে, চাইলে ওই চাটনিটা এর সঙ্গে মিশিয়ে হালকা করে মিশিয়ে খেতে পারো, তখন একটুখানি বেশ ঝাল ঝাল ভালো ফ্লেভার আসবে। জিএসটি নিয়ে টোটাল 410 টাকা বিল হলো, ক্যাশে পেমেন্ট। এখানে কিন্তু কার্ড বা ইউপিআই চলে না। তো এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে, তো চেষ্টা করবে একটুখানি মানে কি বলবো টাইম হাতে নিয়ে আসা, নাহলে কিন্তু মুশকিল। আর হ্যাঁ, যেটা আমার তখন তোমাদেরকে বলেছিলাম যে এই দোকানগুলো বন্ধ কেন, শনিবার দিন এখানে দোকান বন্ধ থাকে। তো আজকের মতো এটা কমপ্লিট। কালকে ইচ্ছা আছে চাট খাবো সন্ধ্যেবেলা, আর দুপুরে নেপালি থালি খাওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক ওটা কিরম হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে বা ফিডব্যাক থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ না হয় তাহলে তোমরা ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। এখানে এত লোক ছবি তুলছে না, মানে একটুখানি হাঁটলেই লোকের ছবি ফ্রেমে, আর তারাও ইরিটেটেড হচ্ছে, আর আমারও নিজের অস্বস্তি লাগছে। কি বিপদ। চলো।